ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সবাইকে জানাই শুভ বিজয়া। আজ আমাদের ক্লাবের পূজা মণ্ডপে মায়ের বরণ হবে। দেবী বরণ আছে বিকেল দুপুর 3টে থেকে, তারপরে ভাসান অনুষ্ঠান। তো পুজো আসলেই শেষ হয়ে যায়, এটা হচ্ছে কি কথা। মানে যখন আসতে আসে তখন বেশি আনন্দ হয়, আর আসলে কখন চলে যায় বোঝা যায় না। এই ঘুরতে গেলাম, মোনলাইট হলো, পরের দিন অঞ্জলি, এই করে করে কেটে যায়। তো এখানে একটু মন খারাপ লাগা কাজ করে। যাই হোক, আবার সোমবার লক্ষ্মী পুজো, তারপরে কালী পূজা আছে, বাজি ফাটাবো। তো যাই হোক, ব্লগটা স্টার্ট করলাম। এখন একটু বাজারের দিকে যাবো আমি। রানী বলছে পেটাই পরোটা খাবে, একটু পেটাই পরোটা নিয়ে আসি। আর আজকে তো একাদশীও পড়েছে বাবা মায়ের, তো আমরা এখন কি রান্না করবো সেটাও রানীকে জিজ্ঞাসা করি, ওটাও ঠিক হয়নি। তো চলো বাজার দিয়ে আগে ঘুরে আসি। কি খাবি বল? আজকে কিছু খাবি না বলছিলি, আজকে সেটা খাবি। আমার তো নেমন্তন্ন না, মা হচ্ছে গিয়ে রুটি করছে এখানে। আমার নেমন্তন্ন হচ্ছে গিয়ে টিনের বাবা বলে যে আজকে আমাকে আমি যা খেতে চাই সেটাই খাওয়াবে দুপুরবেলা। তো ঘরে খাওয়ার নেমন্তন্ন। হ্যাঁ, দুপুরবেলায় তো মা দেখো অনেকদিন পর আমাদের রুটি হচ্ছে সকালবেলা। মা কি সুন্দর রুটি বেলছে দেখো। সো গাইজ, বাজারে তো যাবো বললাম, কিন্তু রুটি কটা বেলে দিয়ে তারপরে যাই। রানীও দিয়ে কাজ আছে, তো রুটি বেলি। অনেকদিন আমিও রুটি বেলি না। যাওয়ার আগে পূজা মণ্ডপে মাকে প্রণাম করে যাই। দেবী বরণ চলছে। জেঠিরা যারা পুজোয় দায়িত্ব থাকেন তারাই প্রথমে দেবী বরণ করে। অলমোস্ট হয়ে গেছে। আর এখানে উনো খেলা চলছে, এতক্ষণ খেলছিলাম, এবার বাজারের দিকে যাবো। বাবাকে ভাত দিয়ে মিষ্টি দিয়েছিলাম, এখানে রসগোল্লাই শেষ শ্রীকৃষ্ণতে। ভাবা যায় ওই দোকানে দেখতে হবে। আরো একটা বছরের অপেক্ষা। অবন্তিপুরের তারকনাথ থেকে এসে শেষে দই মিষ্টি সব নিলাম। তার মধ্যে আজকে একাদশী, মায়ের জন্য দই নিতেই হতো, এখানে আসতেই হতো। যেহেতু বাবা শ্রীকৃষ্ণের মিষ্টিটা পছন্দ করে, রসগোল্লাটা, ওখানকার রসগোল্লাটা খুব ভালো। এটাও ভালো, ওটা বেশি ভালো। বাট ওখানে রসগোল্লাই শেষ। আমি বললাম যে কী গো, আজকের দিনে বসে করেছিলাম বেশি করে, তাও শেষ হয়ে গেছে। রাস্তার ধারে দোকান বলে কথা, আবার হয়তো বিকালবেলার মধ্যে পাওয়া যাবে। তাহলে বৃষ্টি হলেও এখন আকাশ একটু পরিষ্কার, তবে গুমোট ভাব হয়েই আছে। আজকে আমার কাকাদের ঘরে নেমন্তন্ন, ঠিক আছে, খাওয়া দাওয়া আছে, দেশি মুরগি এনেছে। আমাকে ফোন করেছিল, আমি বলছি আমি ঘুরতে বেরিয়ে গেছি। আমার এখন খেতে ইচ্ছা করছে না, ভুলভাল খাওয়ার তো, শরীরটা একটু ভালো না। সেই সকালবেলা রুটি আর পায়েস খেয়েছি, পায়েসটা নষ্ট হবে, বোন খেতে চাইছিল না, বা আমার একাদশী। কেমনটা লাগছে, গা গোলাচ্ছে। এখন আমি খাবো না, বেকার আমার জন্য ওয়েট করবো, ওই জন্য তোরা খেয়ে নে। ওর জন্য আমি বলেছি যে আমি ঘুরতে এসেছি। ওরা মনে হয় না বিশ্বাস করেছে, সেই ওয়েট করবেই। যাই হোক, বাড়ি যাই চলো। মিষ্টি নিয়ে এসছে এখানে, মিষ্টি দই সব নিয়ে এসছে। দইটা তোমার জন্য একাদশী, আর মিষ্টি সবার ঘরে দেবো। বড় জেঠুর জন্য আলাদা মিষ্টি নিয়েছি, বড় মা বড় জেঠুকে। মায়ের একাদশী আমি মিষ্টি দই দিতে বলেছি দোকানে, টক দই দিয়ে। বলো কোনো মানে আছে? হ্যাঁ, সব মিশে সাজিয়ে নিয়েছি। কাকা জেঠু সবার জন্য দিয়ে আসে গিয়ে। এবারে কাকি তো প্রত্যেক একাদশীতে এটা সেটা নিয়ে আসে, এখন এই প্রসাদ নিয়ে এসছে। পেঁপে, এটা কি পেঁপে না কি ফুড? মা এখন টক দই খাচ্ছে আর খেয়ে বলছে মিষ্টি দই থেকে টক দই ভালো, তাই না? 4:45 বাজে, স্নান টান করে এসেছি। তন্নি তো আমরা তো বসে আছে, একসাথে খাই বলে। যাই হোক, এবার খেতেই হবে। আমি ভাবছি মাঝে দুপুরে খাবো না কিছু, ভাল লাগছিল না শরীরটা। যাই হোক, ওরা বসে আছে, গিয়ে খাই এবারে চলো। আর রানী তো গেছে ঘুরতে, ঠিক আছে। ও আবার বিকালে মাংস খেতে চাইছে রানী, তো আমি হয়তো খাবো না, কিন্তু ও খেতে চাইলে এনে দেবো। খেতে বসে গেছি। প্রথমে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আলু ভাজা, আর এই যে দেশি মুরগি। দেশি মুরগির পাগুলো দেখছি এরকম হয়। আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। টিন কাটছে। ভাসান হবে একটু পরে, সব উনো খেলা চলছে এখন। আর ওখানে ঠাকুর মশাই হচ্ছে কি এখন ঢাক বাজাচ্ছে। কি ক্রেজ উনোটা, বিশেষ করে উনো ফ্লিপটা। খেলা থেকে ঝগড়া বেশি এরা খেললে। জেঠু আর বড় মার বাড়িতে গেছিলাম মিষ্টি নিয়ে, বিজয় প্রণাম করে আসলাম আর এসে ঘুমিয়ে পড়েছিলাম। এখন এই 10টা বাজে 5 মিনিট বাকি। গান চলছে, পূজা মণ্ডপে যাই, নাচ গান হচ্ছে, ডিজে মতন করেছে।
তারপরে ভাসানোর উদ্দেশ্যে সবাই যাবে। চলো। অনেক নাচা হলো, এবারে মাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা ভাসানের উদ্দেশ্যে যাবো এবারে। আমরা রওনা দিলাম। আমরা স্কুটি করে আগে চলেছি, এবার কি নামটা লেখা ক্লাবে ঠাকুর পিছনে আসছে। যুব সংঘ ক্লাবে প্রতিভা বিসর্জন চলছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এবার আমাদের প্রতিমা বিসর্জন হবে। আরো একটা বছর অপেক্ষা। জয় মা। জয় মা দুর্গা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। 1:05 এই ঘরে আসলাম প্রতিমা বিসর্জনের পর। তো সবাইকে শুভ বিজয়া। আরো একটা বছর অপেক্ষা। যাই হোক, সামনে লক্ষ্মী পূজা, কালী পূজা আসছে। সো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিয়ে এবার খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। আর যে বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের পুজো কেমন কাটলো জানিও। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। সো গাইস, আজকের বিহাইন্ড দ্য ভ্লগটা বেশ অনেকটাই বড় রেখেছি। তার কারণ হচ্ছে কি, সপ্তমী রাতে আমরা যে হোল নাইট প্রোগ্রামটা করেছিলাম, আরও বেশ কিছু ঠাকুর দেখেছিলাম, যেগুলো আহিরি টোলা, তারপরে এআইডি যেটা হয়েছিল, গিরিশ মুখার্জি পার্কে যে পূজা মণ্ডপগুলো হয়েছিল, সেগুলো আমরা দেখেছিলাম। অনেক রাত অব্দি দেখেছিলাম। তারপরে তো আমি চলে আসলাম। সেটাই আগের ভ্লগে একটা দেখেছিলাম পুজোর দিনে। তো সেটা দেখার হয়নি, কারণ বন্ধুর ফোনে করেছিলাম, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো। তো ওই যে পার্টগুলো রয়েছে সেটা আমি তোমার সাথে শেয়ার করতে চাই, কারণ সবটাই শেয়ার করেছি, পুজো ওইটুখানি বাকি ছিল। তো আজকের বিহাইন্ড দ্য ভ্লগে এই বাকি পার্টটাই তুলে ধরলাম। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে। আমরা এখন আহিরিটোলা সার্বজনীন ক্লাবের ভিআইপি পাস দিয়ে যাচ্ছি। এদিকটা লাইনটা দেখো, কি বিশাল লাইন। পাসগুলো ছেড়ে বলে আমরা আরামসে যেতে পারছি। এটাতে আধ ঘন্টা বেশি লাগবে, 1 ঘন্টা মিনিমাম। লাইনটা এগোচ্ছেই না। জাস্ট ক্রাউডটা দেখো। আমরা ভিআইপি পাস থেকে আসলাম বলে একদম আরামসে চলে যাচ্ছি। আচ্ছা, ওনার সাথে দেখা হলো, উনি আমাদের ব্লগ দেখে, খুব ভালো লাগে। না, খেয়াল করি। হ্যাঁ হ্যাঁ। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ভালো লাগছে বেশ লাইটের জন্য। প্রতিমাটাও একদম অন্যরকম, মানে মায়ের যে হাত আর মায়ের যে মুখ দুটো আলাদা রয়েছে। দূর থেকে যদি দেখা যায় সামনাসামনি তবেই বোঝা যাবে। এই যে বাড়িটা দেখছো, এই পুরনো বিশাল বাড়িটা, সুন্দর বাড়িটা, মহানায়ক উত্তম কুমার উনি এই বাড়িতে জন্মগ্রহণ করেন। এই যে আমরা অ্যানাউন্স শুনেছিলাম মাইকে, দেখলাম বেশ ভালো লাগলো। আমরা জগৎ মুখার্জিতে আছি, জাস্ট লাইন দেখো। এটারও আমাদের ভিআইপি পাস আছে, তাই আরামসে যাচ্ছি। এটাতেও বেশ লাইন। মাথা খারাপ করা লাইন, অনেক কষ্টে এসেছি।
ভালো করেছে, বাট বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে আসার নেই। অবস্থা খারাপ হয়ে গেছে, ভিতরে এসিটা করা উচিত ছিল না, পুরো গরমে হাঁপিয়ে উঠেছি। ইন্ডিয়াতে এসছি, জাস্ট ভিড়টা দেখো, মানে উপরে বসে খাওয়া এখন পসিবলই না 1-1.5 ঘন্টার আগে। ওদের হোল নাইট প্রোগ্রাম, আবার হাতিবাগান দিয়ে গেল খেতে রেস্টুরেন্টে। আমি ভাবছিলাম খেয়ে বেরিয়ে যাবো, আর ভাল লাগছে না, চলে এসে একটা স্প্রাইট কিনলাম, বাড়ির দিকে যাচ্ছি। এই 7টা 7:30 অবধি আর ইচ্ছা করছে না।